হ্যালো ফ্রেন্ডস, বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দেশি মুরগির ঝোল। এর আগেও আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের চিকেনের রেসিপি শেয়ার করেছি, তবে আজকের রেসিপিটাও কিন্তু খুবই সহজ। তাহলে চলুন আজকের এই সহজ রেসিপিটা আমরা বানিয়ে ফেলি। দেশি মুরগির ঝোল রান্না করার জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি 800 গ্রাম দেশি মুরগি নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে রাখা আছে। এর সাথে লাগছে আমাদের দুটো বড় সাইজের আলুকে বড় বড় করে কেটে নিয়েছি, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের টমেটো নিয়েছি। এখানে আমি 3 টিস্পুন আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা চেরা, হাফ টিস্পুন গরম মশলা পাউডার, 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন আছে হলুদ গুঁড়ো। ফোড়নের জন্য লাগছে আমাদের একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন গোটা জিরে, আর গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ আর 3-4টে গোলমরিচ নিয়েছি। এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ, আর রান্নার জন্য আমি এটাতে ব্যবহার করছি সর্ষের তেল। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য এর মধ্যে 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার। এবারে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। আরেকটা জিনিস দিচ্ছি, সেটা হলো 2 টেবিল স্পুন একটু টক দই আমি ফেটিয়ে এর মধ্যে দিচ্ছি। টক দইটা আমার ইনগ্রেডিয়েন্টসগুলো দেখানোর সময় দেখানো হয়নি, টক দইটা দিয়ে দিলাম। আর দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, 1 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। এখন ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটাকে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটাকে আমি আধ ঘন্টা ঢেকে রেখে দিলাম। গ্যাস অন করে দিয়েছি, আর কড়াইতে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে একটু লবণ আর একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। এখন প্রথমেই আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে বাদামি করে ভেজে নিচ্ছি আমি। এটাকে ঢাকা দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলোকে চারিদিক উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নিলাম। এই তেলের মধ্যে এবার আমি ফোড়নটা দিয়ে দেব। এর মধ্যে আমি দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচানো পেঁয়াজ, পেঁয়াজটার মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। এখন এটাকে 2 মিনিট ফ্রাই করব। 2-3 মিনিট হয়ে গেছে, পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি বাদবাকি যেটুকু আদা রসুন পেস্ট ছিল সেটুকু দিলাম।
দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি, এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ। মাংসটা ম্যারিনেট করার সময় লবণ আমি দিয়েছি, তাই লবণের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি, আঁচটাকে একটু স্লো করে ঢাকা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। এই মাংসটা একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেব। 15-20 মিনিটের জন্য ঢেকে দেব। মাঝখানে দুবার নেড়ে দিতে হবে। ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢেকে দিলাম, আঁচটাকে স্লো করে দিলাম একটু। 15 মিনিট হয়ে গেছে, দেখে নিই এটা কতটা সেদ্ধ হয়েছে। মাঝখানে আমি এটাকে দুবার নেড়ে দিয়েছি। এই চিকেনটা থেকে কিন্তু একটু জল বেরিয়েছিল, সেই জলেই চিকেনটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে অনেকটাই। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আর 2 মিনিট মতো আমি আবার ঢেকে দিচ্ছি। দু মিনিট হয়ে গেছে, এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। একটু ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিলাম। এটা একটু ঝোল হবে, তাই কিন্তু জলের পরিমাণটা একটু বেশি লাগবে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখন এটাকে 6-7 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5-7 মিনিট হয়ে গেছে, ঝোলটা ফুটছে। ঝোলটা কিন্তু অনেকটাই বেশ কমে এসেছে। আলু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামানোর আগে অবশ্যই কিন্তু লবণটা দেখে নামাবেন। আর নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার 1/2 টিস্পুন। আর একবার এটাকে ভালো করে নেড়ে নিয়ে আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব। এটা 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে তারপরে আমি এটা সার্ভ করব। তৈরি হয়ে গেল আমাদের দেশি মুরগির ঝোল। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।